তোমরা পাহাড়ি বাংলাদেশের 64 জেলায় যে কোনো ভার্সিটিতে নিঃস্বাধীনভাবে পড়াশোনা করতে পারো। তোমরা পাহাড়ি বাংলাদেশের 64 জেলায় যে কোনো ভাবে যেখানে ইচ্ছা সেখানে নিঃস্বাধীনভাবে চলাফেরা করতে পারো। তোমরা পাহাড়ি বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় জমি কিনতে পারো, বাড়ি উঠাতে পারো, বাসা ভাড়া দিয়ে থাকতে পারো। নিঃস্বাধীন, তোমাদের কেউ বাধা দেয় না। এটা তোমাদের একটা স্বাধীনতা দিয়েছে। আমাদের দেশে, আমাদের মাটিতে আমরা পাহাড়ে ঘুরতে গেলে আমাদের বিজিবি প্রোটেকশন নিয়ে যেতে হয়। কেন রে ভাই? এক সময় পাহাড়ি এই চাকমাদের পড়াশোনা কোথায় ছিল? তারা কোনো শিক্ষিতই ছিল না। বাংলাদেশে পাহাড়ে বসবাস করত। আজ পাহাড়িদের অগ্রাধিকার দেওয়ার কারণে তারা বাংলাদেশে আনাচে কানাচে পড়াশোনা করে, ভালো চাকরি করে, ভালো চাকরি কোটাপূর্ণ দেওয়া হয়েছে। আজ তারা তাদেরকে আলাদা করে নিয়ে, চট্টগ্রাম আলাদা করে নিয়ে, ঢাকা থেকে, বাংলাদেশ থেকে আলাদা হতে চায়। আজ তোরা গোলা বারুদ নিয়ে তোরা বের হয়ে গেছিস। আজ যদি বাংলাদেশ 64 জেলা কলেজ ভার্সিটি থেকে তোমাদেরকে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, তোমরা কোথায় যাবে? আজ যদি বাংলাদেশ 64 জেলা থেকে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়, তোমরা কোথায় যাবে? আজ যদি বাংলাদেশের 64 জেলা থেকে যদি বলে যে তোমরা পাহাড়ে চলে যাও, এই শহরে থাকতে পারবে না, তোমরা কোথায় যাবে? কোথায় যাবে তোমাদের অহংকার? তোমাদের অহংকার ওই পাহাড়ের ধুলোয় মিশে যাবে। তাই তোমাদেরকে যেভাবে ছিলা, ভালো আছো, ভালো থাকো, ভবিষ্যতে আরো ভালো থাকবা, এই কামনাই করি। এই অস্ত্র শস্ত্র নিয়ে গোলাগুলি করে কিছুই পার পাবা না।